দেবতা ইহা জানিবে। গীতা জ্ঞানকে অবলম্বন করিয়া শ্রীকৃষ্ণ অর্জুনের নিকট জ্ঞান শাস্ত্রের সগুণ নির্গুণ ব্রহ্মতত্ত্ব জ্ঞান বলিয়াছিলেন। গীতার অষ্টাদশ অধ্যায় সোপানভক্তি ও অভক্তির দ্বারা বিকশিত এইরূপ ক্রমে ক্রমে প্রেম ভক্তি আদি কর্ম সকল উঠিয়া চিত্ত শুদ্ধি হইয়া থাকে। সাধু ব্যক্তি গীতা স্বরূপ পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারের সর্বপাপ দূর হয়। আর যাহারা শ্রদ্ধাহীন তাহাদের পক্ষে বস্তি স্নানের ন্যায় গীতা পাঠ বৃথা হইয়া থাকে। বস্তি কিভাবে চান করে? সুর দ্বারা ছিটায় দেয়, শরীরে পরেও না। এইরূপ গীতা জ্ঞানকে আশ্রয় তাহারা করেন। গীতা স্বরূপ পবিত্র জলাশয়ে যারা চান করেছেন তাহাদের সংসারে সকল পাপ দূর হয়। আর যাহারা শ্রদ্ধাহীন তাহাদের পক্ষে বস্তি স্থানের ন্যায় গীতা পাঠ বৃথা হইয়া থাকে। যে ব্যক্তি গীতা পাঠন জানে না, সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তার সবই বৃথা। গীতা বিহীন যে কর্ম করা হয়, জ্ঞান বিহীন যে কর্ম করা হয়, সে কর্ম সকলই বৃথা। যে ব্যক্তি গীতা পাঠন জানে না, সে নরলোকে যে কর্ম করে তার সবই বৃথা হয়। সুতরাং যে গীতা মাহাত্ম্য জানে না, তাহার অপেক্ষা অধম আর কেহ নাই। তাহার মানব দেহে বিজ্ঞান ও উচ্চ বংশে জন্ম ও সচরিত্রের ঠিক। কাহারও যদি উচ্চ বংশেও জন্ম হয়, তাহার ভিতরে যদি গীতা জ্ঞান না থাকে, তাহলে জন্ম সচরিত্রের ঠিক। নিন্দনীয়, তাহার সচরিত্রের ঠিক মানে নিন্দনীয়। উচ্চ কুলে জন্ম লইয়া যে গীতা জ্ঞান প্রাপ্ত না হয়, তাহার সচরিত্রে ভগবান বললেন। কাহাকে বলছেন? জ্ঞান অর্জুন। যে গীতার অর্থ জানে না, তাহার অপেক্ষা অধম আর কেহ নাই। তাহার সচরিত্র ধন সম্পদ যে গৃহস্থমের দিক। যে গীতা শাস্ত্র জানে না, তাহার অপেক্ষা অধম আর কেহ নাই। তার প্রারম্ভের দিক কর্ম প্রতিষ্ঠা পূজা দান মান মুহূর্তের দিক। যাহার গীতা শাস্ত্রে মন নাই, তার সবই নিষ্ফল। পণ্ডিতেরা এই কথা বলিয়া থাকেন। তাহার জ্ঞানদাতা গুরুর ভিক, তাহার ব্রত নিষ্ঠা তপস্যা সুনামের ভিক। যে গীতার অর্থ বোঝে না, তাহার অপেক্ষা অধম আর কেহই নাই। যে জ্ঞান গীতা সম্মত নহে, সে জ্ঞান অসুর জ্ঞান বলিয়া জানিবে। যে জ্ঞান গীতা সম্মত নহে, সে জ্ঞান অসুরের জ্ঞান। সেই জ্ঞান তো আমার হয়নি, তাই আমার মতো অসুরের এই মুখে গীতা হয়তো সম্ভব নয়। তবে যদি আপনারা কৃপা করেন কিঞ্চিত কিছু, যে গীতা শাস্ত্র জানে না, তাহার অপেক্ষা অধম আর কেউ নাই। তাহার প্রারম্ভের দিক কর্ম প্রতিষ্ঠা পূজা দান মান ও মহত্বের দিক। যাহার গীতা শাস্ত্রে মন নাই, তাহার সবই নিষ্ফল। পণ্ডিতেরা এই কথা বলিয়া থাকেন। তাহার জ্ঞানদাতা গুরুর দিক, তাহার ব্রত নিষ্ঠা তপস্যা সুনামের দিক। যে গীতার অর্থ বোঝে না, তাহার অপেক্ষা অধম আর কেহই নাই। যে জ্ঞান গীতার সম্মত নহে, সে জ্ঞান অসুর জ্ঞান বলিয়া জানিবে। তাহার বৃথা ধর্মশূন্য, তাহা বেদ বেদান্তরে নিন্দিত হইয়াছে। সুতরাং ধর্মময়ী গীতা হয় সর্বজ্ঞানের কারণ। এই গীতা সর্বশাস্ত্রের সারভূতা ও পবিত্র, তাই ইহা সর্বশ্রেষ্ঠ। নিতাই গৌর হরি বল। যিনি হরিবাস ও কৃষ্ণ পর্ব দিনে গীতা পাঠ করেন,
কিংবা নিদ্রায় জাগরণে চলিতে দাঁড়াইতে যে কোনো অবস্থাতেই গীতা পাঠ করেন, শত্রুগণ তাহার কোনোই ক্ষতি করিতে পারে না। যিনি শালগ্রাম শিলা দেবালয় শিবালয় তীর্থ নদীর তীরে গীতা পাঠ করেন, নিশ্চয়ই তাহার সৌভাগ্য হইয়া থাকে। গীতা পাঠ করিলে দেবকী নন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন, সেই রূপ বেদ পাঠ, দান, যজ্ঞ, তীর্থ, ব্রত আদি দ্বারা তিনি তুষ্ট হন না। ভগবান এখানে কত সুন্দর একটি কথা বলেছেন। যে ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করে, সে গীতা পাঠ করলে দেবকী নন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন, তীর্থ, ব্রত আদি দ্বারা তুষ্ট হন না। যিনি ভক্তিযুক্ত চিত্তে গীতা পাঠ করেন, তাহার বেদ, পুরাণ সকল শাস্ত্রই পাঠ করা হইয়া থাকে। যিনি যোগস্থানে, সিদ্ধপীঠে, শালগ্রাম শিলা, অন্য শিলাময় দেবস্থানে সৎসভায় যজ্ঞকালে হরিভক্তির নিকট গীতা পাঠ করেন, তিনি সিদ্ধি লাভ করিয়া থাকেন। যিনি প্রতিদিন গীতা পাঠ বা শ্রবণ করেন, দক্ষিণার সহিত তাহার অশ্বমধির যজ্ঞ হইয়া থাকে। যিনি পরম গীতা অর্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শ্রবণ করান, তিনি পরম পদ লাভ করিয়া থাকেন। যিনি ভক্তি ও যত্ন করিয়া শাস্ত্রবিধি অনুসারে গীতা পুস্তক দান করেন, তাহার ভাগ্য প্রিয়তমা হন। তিনি যশ, সৌভাগ্য, অটুট স্বাস্থ্য লাভ করেন এবং শ্রী প্রিয় হইয়া পরম সুখ লাভ করেন। যে গৃহে গীতা অর্চনা হয়, সে স্থানে অবিচার জনিত দুঃখ, সাপ জনিত কষ্ট ভোগ তাহার নিকট আসিতে পারে না। কেমনে আসিবে? যে গীতা অধ্যয়ন করে তাহার তো কোনো দিকে মন যায় না, কোথায় কি হলো না হলো তার দিকে তার কোনো দেখা থাকে, তাহলে তাকে কে সাপ করবে? সে স্থানে কিতাব জনিত দুঃখ হয় না বা কোনো ব্যাধি হয় না। সে স্থলে পাপ, দুর্গতি, নরক ভয় কিছুই হয় না। যিনি প্রতিদিন গীতা অর্চনা করেন, তাহার শরীরে কখনো খোরা প্রভৃতি চর্মরোগ হয় না। তিনি কৃষ্ণ পদে দাস্য লাভ, একনিষ্ঠ ভক্তি লাভ করেন। কিভাবে একনিষ্ঠ ভক্তি লাভ হয়? অধ্যাবস শব্দের অর্থ নিষ্ঠা। অধ্যাবস শব্দের অর্থ নিষ্ঠা। যে নিষ্ঠার সাথে গীতা অর্চনা করেন, একনিষ্ঠ ভক্তি লাভ করেন। যিনি সত্তর গীতা পাঠ করেন, ভগবান বললেন, অর্জুন বলছেন, যিনি সত্তর গীতা পাঠ করেন তার কি হয়? এখানে বলছে, তিনি প্রবন্ধ বোধ করিতে থাকিলেও সর্বজীবগণের সহিত তার সত্যভাব। কেউ শুনেছেন যে গীতা পাঠে আসে কাউকে সাপে কামড় দিছে, কে কুকুরে কামড় দিছে? এটা কিন্তু কোনোদিন দেখা যায় না। বা মেঘের বিজলিতেও মারা গেছে, এটাও জানি। যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত এবং সুখী হন এবং সকল প্রকার মহাপাপ করিয়া থাকলেও পত্রগত জল যেমন পদ্ম গায়ে লাগে না, তাকে সেইরূপ পাপ স্পর্শ করিতে পারে না। অনাচার যেসব কাজ করিতে শাস্ত্রে নিষেধ আছে, সেইরূপ কাজ করিলেও নিত্য ভক্ষ, অভক্ষজাত, অপর্শজাত এবং ইন্দ্রিয় দ্বারা জ্ঞানাকৃত পাপ যাহা, তাহা নিত্য গীতা পাঠ করিলে বিনষ্ট হয়। এখানে একটি কথা, ইন্দ্রিয় দ্বারা জ্ঞানাকৃত। ইন্দ্রিয় শব্দের অর্থ চক্ষু দ্বারা। পাপের মূল কারণ হলো চক্ষু। এই চর্মচক্ষু দিয়ে দর্শনে আমাদের কামনা, বাসনা, লোভের সৃষ্টি হয়। এই লোভকে বিনাশ করতে হলে গীতা স্বরূপিণী মাতার আশ্রয় লইতে হবে এবং প্রতিদিন অধ্যাবসে যেতে হবে। সকল স্থানে ভোজন গ্রহণকারী এবং সর্বোচ্চ দান গ্রহণকারী
সেই ব্যক্তিও নিত্য গীতা পাঠ করিলে পাপে লিপ্ত হন না। তিনি যদি অবিধি